এই দুনিয়াতে আসে আল্লাহ পাক নারী এবং পুরুষের বানানেওয়ালা এবং নারী এবং পুরুষ পৃথিবীতে কিভাবে চলবে সেই বিধানও আল্লাহ পাক দুনিয়াতে নারী জাতিদেরকে দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যে যেই জিনিস বানান সেই জিনিসের ব্যবহার সম্পর্কে সেই সবচেয়ে বেশি ভালো জানে। আমি আপনি ভালো জানবো না। নারী এবং পুরুষের বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহই ভালো জানে নারী জাতি কি খাইলে, কি করলে, কোথায় থাকলে, কোথায় গেলে, কি করলে নারী জাতির ইজ্জত, সম্মান, সুস্থতা সব কিছু থেকে নারী জাতি সবচেয়ে বেশি পৃথিবীতে নিরাপদ থাকবে। এটা আমার দেশের বুদ্ধিজীবী জানে না, আমার দেশের কোনো কলামিস্ট লেখক তারা জানে না। একমাত্র নারী জাতির বানানেওয়ালা আল্লাহ। আল্লাহই একমাত্র সবচেয়ে বেশি ভালো জানে নারী পর্দায় থাকলে তার সম্মান, তার ইজ্জত, তার সব কিছুর দিক দিয়ে সেফটি, ইজ্জত, সম্মান সব কিছুই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি হবে নারী জাতির, সেটা আল্লাহ ভালো জানে। যখন দুনিয়াতে কোনো একটা ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসে, কিছু বয়স তার হয়, ছোট্ট ছেলে এবং ছোট্ট মেয়ে জন্মগতভাবেই তারা দুই ধারার হয়ে পৃথিবীতে আসে। জন্মগতভাবেই আপনার মেয়ে সন্তানটা গৃহমুখী চিন্তা নিয়ে দুনিয়াতে আসে। জন্মগতভাবেই আপনার ছোট্ট ছেলেটা বহির্মুখী চিন্তা নিয়ে দুনিয়াতে আসে। আপনার ঘরে যদি ছোট্ট একটা মেয়ে থাকে তো সে মেয়েটা আপনাকে বলবে যে মা আমাকে একটা পুতুল কিনে দাও, আমাকে হাড়ি পাতিল কিনে দাও, আমি মিসার জোলাবাতি খেলবো, আমি পাকশাক করবো। এটা হলো একটা মেয়ের চিন্তা। মেয়ে এই চিন্তাটা করে ঘরের ভিতরে কিভাবে সে খেলাধুলা করবে, ঘরের ভিতরে সে পুতুলকে শাড়ি পরায়, ছোট ছোট ডেস্কি পাতিলে আগুন ধরায়, চুলার মধ্যে আগুন জ্বালে, মার গালে, এ সমস্ত জিনিসগুলো ছোট্ট মেয়েটাকে কেউ শিখিয়ে দেয়নি। না শিখে না দেওয়ার কারণ হইল শিখানো লাগবে না, আল্লাহ তারে গৃহমুখী চিন্তা দিয়েই নারী জাতিকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে। আর আপনার যে ছোট্ট ছেলেটা আছে সেই ছেলেটা বাবাকে বলে বাবা আমাকে একটা ফুটবল কিনে দাও, আমাকে একটা এরোপ্লেন কিনে দাও, আমাকে একটা রিক্সা কিনে দাও, আমাকে একটা হুন্ডা কিনে দাও। এগুলি সব বহির্মুখী চিন্তা। আমাকে একটা লাঙল কিনে দাও। এভাবে কি বহির্মুখী চিন্তা নিয়ে দুনিয়াতে আপনার ছেলে সন্তানটা জন্মগ্রহণ করেছে। আপনার মেয়েটা গৃহমুখী চিন্তা নিয়ে দুনিয়াতে এসেছে। সেখানে যদি কোনো বাবা তার মেয়েটাকে বহির্মুখী করে, শরীয়তের কোনো বিধানের তোয়াক্কা করে না, শরীয়তের বিধানের প্রতি সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যার মেয়েটাকে সে আল্লাহর হুকুমের বাহিরে চালিয়ে দিতে চায়, আল্লাহর হুকুমের শরীয়তের বিধানের বাহিরে পরিচালনা করতে চায়, এই মেয়ে জাহান্নামী হলে এই মেয়ের কারণে তার বাবাও জাহান্নামী হবে। আল্লাহর আদালতে সে জবাবদিহি করতে হবে।